প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। জ্ঞানমূলক ও বহু নির্বাচনীমূলক প্রশ্ন ও উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। এছাড়া আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের যে বনফুলটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে। পরবর্তীতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নৈবিত্তিক বা বহু নির্বাচনীমূলক যে প্রশ্নটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি কাব্যের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। আমরা অনেকেই ভুল করে থাকি, শেষের কবিতা মানেই বুঝি এটা একটা তার শেষ যে লেখাটা এটা কবিতা আকারে হয়েছিল, এমনটি আমরা মনে করে থাকি। না, আসলে এটা একটা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালের 23শে নভেম্বর। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো শেষের কবিতা, চোখে বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। অনেক সময় এসে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে জন্মগ্রহণ করেন, অর্থাৎ বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাট্যগ্রন্থগুলো হলো রাজা, ডাকঘর, রক্তকরবী, অচলায়তন, মুক্তধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1941 সালে 7ই আগস্ট। আবারও বলি, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান 1941 সালের 7ই আগস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ হল জন্মদিনে, শেষ লেখা, সোনার তরী, পুনশ্চ, মানসী, বলাকা, বনফুল, কল্পনা, খনিকা, করি ও কোমল, কবি কাহিনী, খেয়া, সানাই, মহুয়া, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, গীতাঞ্জলি, পূরবী, বিচিত্রা, সেজুতি। শূন্য নদীর তীরে রহিনু পরি কথাটিতে কি ইঙ্গিত করে? আসন্ন ও অনিবার্য ধ্বংস। শূন্য নদীর তীরে রহিনু পরি কবিতাটিতে কি ইঙ্গিত করে? আসন্ন ও অনিবার্য ধ্বংস। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। যেটা না বললেই নয়, প্রশ্নে নৈবিত্তিকে বা জ্ঞানমূলক প্রশ্নে অবশ্যই আসবে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী প্রকাশিত হয় কত সালে? 1894 সালে। মহাকালের প্রতীক কে? মাঝি। ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিএলএড উপাধি দেয় কত সালে? 1936 সালে। বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। খর পরশা শব্দের অর্থ কি? শানিত বা ধারালো বর্ষা। কুষ্টিয়া শিলাইদহতে বসে তিনি সোনার তরী কাব্য রচনা করেন কত সালে? 1892 সালে।
বন্ধু, তোমাদের আবারও জানিয়ে দেই, এই সোনার তরী কাব্য রচনা করেন কুষ্টিয়ার সেলাইদহে বসে। আমি একেলা, এখানে আমি কে? কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবির নিঃসঙ্গতা অবস্থা প্রকাশ পেয়েছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, লাইনটিতে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? সাধারণ অর্থে কৃষককে এবং প্রতীকী অর্থে কবিকে বোঝানো হয়েছে। কৃষকের ছোট ক্ষেতের চারিদিকে কি খেলা করে? বাঁকা জল খেলা করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল 1880 যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিল? 15 বছর। সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 7 মে 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?